দেখো সিংহাসন হয়ে গেছে সেট, দেখতেই পাচ্ছ কত সুন্দর। এবার থেকে খুব ভালো মতো পুজো টুজো দেবো ঘরে। 2000 years later. হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। তো আজকে ব্লগটা এখন থেকে শুরু করছি। এখন ঘুম থেকে উঠলাম, হাতে ব্রাশ নিয়ে নিয়েছি। তো ব্রাশ করতে করতে তো একটা সুন্দর ভিউ দেখছি, চলো তোমাদের সাথে শেয়ার করি। আমাদের বাড়ির পাশে পুকুর আছে, তো সেখানে কয়েকটা হাঁস খেলা করছে, চলো তোমাদের দেখা। ওই দেখো হাঁসগুলো কিভাবে খেলা করছে, স্নান করছে। বাবা এত ওদের কি ঠান্ডা লাগে না নাকি এত ঠান্ডার মধ্যে? বাপ রে বাপ। তো চলো ব্রাশটা করে নিই। তো সকালবেলার সমস্ত বাসি কাজ, যেগুলো ঘর ঝাঁটানো, দুয়ারে জল দেওয়া, সমস্ত কিছু আমার হয়ে গেছে আগে থেকেই। তো এখন ব্রাশটা করলাম, তারপরে এবার হচ্ছে বাকি আছে কিছু বাসন রয়েছে। বাসনটা মেজে হচ্ছে আমি ভাত বসাবো, কারণ ও শুয়েছে, ও উঠলে ভাত খাবে, তার কারণে। তো চলো, কাজও হবে, গল্পও হবে, তোমার সাথে সব কিছু শেয়ার করব। তো কথা দিয়েছি ডেলি ব্লগ করব, তো কতটা কি পারবো সেটা জানি না, তো চেষ্টা করব অতি অবশ্যই ডেলি ব্লগ দেওয়ার। তো চলো আগে বাসনটা মেজে আনি, তারপরে হচ্ছে ভাত বসাবো। এবার সমস্ত কাজ শেষ করে এবার হচ্ছে গরম জল খাবো। চায়ের কাপে নিয়ে নিয়েছি গরম গরম জল, তো সেটা আমি হচ্ছে খাবো, দিয়ে আজকে স্টার্ট করব আজকের দিনটা। তো চলো খেয়ে নিই আগে। এটা কিন্তু চা না, এটা কিন্তু গরম জল। ঠান্ডা লাগছে। হাঁসগুলো ছিল, কোথায় চলে গেল কি জানি। পুকুরেই ছিল হাঁসগুলো, খেলছিল, বেশ ভালো লাগছিল। ঘরের মানে ভেতর থেকে না আওয়াজ আসছিল, সুন্দর স্নান করছে। আচ্ছা ওদের কি ঠান্ডা লাগে না, আমি এটাই ভাবছি। এই পুকুরে অনেক মাছও রয়েছে, জানো তোমরা। পুকুরটা আমাদের মানে বাড়ির পাশে, এটা অন্য লোকেদের জায়গা, আমাদের জায়গার মধ্যে পড়ে না এটা। তো প্রচুর মাছ রয়েছে, তারপরে হচ্ছে হাঁস থাকে, তারপরে পিছনে হচ্ছে মাঠ। তো তোমাদেরকে সমস্ত কিছু ঘুরে দেখাবো আর একটা নেক্সট ব্লগে। গরম জল খাওয়া কমপ্লিট, এরপরে হচ্ছে দেখি কি খাই। তো এখনও ওঠেনি। আজকে যেহেতু মেঘলা ওয়েদার, তোমাদেরকে আগেই বললাম, তার কারণে না মানে অনেক বেলা হয়ে যাচ্ছে, কিন্তু বোঝা যাচ্ছে না কিছুই, এটুকু বলবো। আর আমি বসে আছি আমাদের ঘরের মধ্যেই, এরকম একটা জায়গা আছে বসার মতো। তো এখান থেকে সুন্দর সুন্দর ভিউ দেখা যায়, আর চারিপাশে কি বলতো গাছপালা। একদিন নেক্সট ব্লগে একটা মানে তোমার সাথে শেয়ার করব অবশ্যই। তো চলো তোমাদেরকে একটুখানি দেখাই, ঠিক আছে? দেখো তোমরা, ওই দেখো মাঠ, আর সর্ষে চাষ করা হয়েছে, সর্ষে ফুল। আমি গ্রিল থেকে দেখি ওই পাশে হচ্ছে পুকুর আছে। এই যে ভাত হচ্ছে, তো ভাত হোক, যাই আমি ওকে ওঠাতে যাই, দেখি ওঠে কিনা। ছাদে যাচ্ছি, ছাদের ভিউটা তোমাদের সাথে শেয়ার করব, তার কারণে। বাহ কি সুন্দর হাওয়া। চলো ছাদে যাওয়া যাক। ওয়াও সো বিউটিফুল, সুন্দর সর্ষে গাছের সর্ষে ফুলগুলো এত সুন্দর লাগে, কালারিং হেবি ভালো লাগে। ছাদে এসে গেছি, তো মানে সংসারের মোটামুটি কাজ কমপ্লিট করে এখন ভাবলাম একটু ছাদে এসে তোমাদের সাথে কিছু গল্প শেয়ার করা যাক।
রান্না বান্না প্রায় করে নিয়েছি, সেটা তোমাদেরকে দেখানো হয়নি। নেক্সট পরপর ব্লগে দেখাবো। এখনও মানে নতুন ঘরে ঢুকেছি, এখনও অনেক মানে গুছানো অনেক কিছু বাকি, যার কারণে তোমাদের সাথে শেয়ার করিনি। সমস্তটা গুছিয়ে নিতে কিছুদিন সময় লাগবে, তারপরে তোমাদের সাথে অবশ্যই সব কিছু শেয়ার করব আশা রাখছি। আর আজকে সারা দিনটা এত পরিমাণে মেঘলা, তোমাদেরকে কি বলবো। দেখতে পাচ্ছ আমি ছাদের এপাশে বসে আছি, আর এই যে উপরে এটা হচ্ছে আম গাছ। তোমাদেরকে গরমকালের ভিডিওতে দেখিয়েছিলাম যেখানে কিন্তু দারুণ আম হয়, মানে আমি এখান থেকে মানে পেরে পেরে খেতে পারবো এরকম। দেখতে পাচ্ছ এই যে আম গাছটা। তো ও একটু বেরোলো, এইটুকুই বলা। আমরা সকালের খাবার দাবার খেয়ে নিয়েছি, তো ও আসলে গরম জল করে স্নান করে একদম ফ্রেশ হয়ে আবার। এত সুন্দর এই রোদ কোথায় পাওয়া যায় এই শীতকালে? রোদ পাওয়া ভাগ্যের ব্যাপার, তাই না? শীতকালে আর যাই হোক, রোদের দেখা পাওয়া মানে খুব ভাগ্যের ব্যাপার, একটা কথা বড় ব্যাপার। তো এখন হালকা হালকা করে মিষ্টি রোদ দেখা দিচ্ছে এখান দিয়ে, তোমরা বুঝতে পারবে কিনা জানি না। এই দেখো হালকা হালকা রোদ দেখতে পাচ্ছি, বেশ ভালো লাগছে। আর অন্যদিন কি হয় না, এই সময় না একদম দুর্দান্ত মানে রোদ ওঠে, আমি এখানে বস্তা পাতি বসি, বেশ ভালোই লাগে। কাজ বাজ সেরে দুপুরবেলা বসি, অনেক সময় সকালের খাবার খাওয়া করি মানে খাই এই ছাদে এসে আমরা। কারণ শীতকালে তো রোদের মধ্যে মানে বসে খাবার খেতে খুব ভালো লাগে। তো এইটুকু বলার আছে, ও আসুক তারপরে হচ্ছে গরম জল করে স্নান করবে ও। আর সকালের খাবার দাবার তো বললাম হয়ে গেছে, দুপুরেরটা কমপ্লিট হয়ে গেছে, রান্না বান্না দুজন মানুষের রান্না আর কত কি হবে, তাই না? তো মোটামুটি হয়ে গেছে, এইটুকুই বলবো। আর তো এখান থেকে মানে কি বলতো, ভিউটা বেশ ভালো আসে। তো মনে হয় চলে এসেছে, তো চলো নিচে যাই। দেখো তোমরা বুঝতে পারছো রোদ যে এসছে, দারুণ লাগছে বেশ। তো চলো নিচে যাওয়া যাক, মনে হয় ও এসেছে। তো চলো দরজাটা আটকে নিই। আমাদের এখানেও একটা ছাদের সিঁড়ির কাছে একটা জানলা সিস্টেম করা হয়েছে, পরে এখানে হচ্ছে জানলার মানে ইয়ে লাগানো হবে। সন্ধেবেলা তো আমি আর ও খাবো এখন। তো চলো, এই কম চাটা হচ্ছে ওর, আর বেশি চাটা হচ্ছে আমার। না কেমন লাগছে আদা দিয়ে শীতের সময় চাটা? ভালো লাগছে? ঠান্ডায় চা। গরম গরম। এই যে একটা পাঁপড়, তো পাঁপড়টাও এখন খাবো। তো চা খেতে খেতে আবার একটু পাঁপড়ও খাচ্ছি। কেন ডিস্টার্ব করছো? গরম গরম চা। শীতে তো একটু গরম গরম চা ভাল লাগে। ও একটু বেরোলো সন্ধ্যেবেলা চাটা খেয়ে, একটু পরে চলে আসবে। তারপরে একটু রাতে রান্না বান্না করব। তো চলো তোমরা ভিডিওটা দেখো, এরপরে কি করি না করি সব কিছু শেয়ার করবো একা থাকি। তো ও এখন গেল ঘরে, আমি একা এত বড় ঘরে। রাতের জন্য একটু আলু ভাজা করছি। তো চলো দেখি, আলু ভাজাটা প্রায় হয়ে গেছে। তো গ্যাসটা অফ করে দিলাম। সুন্দর সুন্দর সুন্দর। রান্না কমপ্লিট। এরপর থেকে সমস্ত কাজ বাজ কমপ্লিট করলাম। একটু বললাম না তরকারি আছে, একটু অল্প আছে, তার কারণে একটু আলু ভাজাও করে রাখলাম, আর ভাত তো রয়েছে। তো আর বেশি কিছু করিনি। তারপরে হচ্ছে যে একটু শুয়েছিলাম, এই 8টা সাড়ে 8টার দিক করে একটু শুয়েছিলাম, কারণ ও তো একটু বাইরে গেছে। তো ও আসলে তারপরে কিছু একটা করব, তারপরে খাওয়া দাওয়া কখন কি হবে, ও না আসলে তো কিছু বলা যায় না। তাই শুয়েছিলাম, তারপরে একটু উঠলাম, তারপরে দেখি হাতটা জ্বালা জ্বালা করছে, তারপরে হাতে কি হলো, তারপরে দেখি এই দেখো, দেখতে পাচ্ছ তোমরা?
হাতটা কেটেছে প্রায় 2 দিন আগে, আর আজকে রক্ত রক্ত বেরিয়ে এখন দেখছি ভীষণ পরিমাণে ব্যথা করছে, কারণ এই হাতেই মশলা বাটছি, শিলনোড়ায় রান্না করছি, সমস্ত কাজ করছি এই হাতে, বুঝতে পারিনি। হাত নিয়ে বসে থাকলে তো আর সংসার চলবে না, কাজ করতে হবে, তো সমস্ত কিছু করি। তো এখন দেখছি ব্যথা করছে, জানি না। তো ফোন করলো, বললো আসছে, তো আসুক, তারপরে দেখি কি করি না করি। আর যদি কিছু না থাকে তাহলে আমরা রাত হয়ে যাচ্ছে, খেয়ে দিয়ে শুয়ে পড়বো। তো দেখা যাক, ও আসুক, তারপরে তোমার সাথে আবার শেয়ার করবো, ঠিক আছে? এই দেখো, আমার হাতটা প্রায় নতুন ঘরে আসার সময় কাজ করতে করতে আমার কেটে গেছিলো, আর আজকে দেখো এখন রক্ত রক্ত বেরিয়ে একাকার লাল হয়ে গেছে। তখন অতটা বুঝতে পারিনি, কিন্তু এখন ব্যথা করছে। তো আমার মিস্ত্রি বর এখন একটা মিস্ত্রির কাজ করছে, তো কি করছে তোমরা দেখতে থাকো। প্রথমে হচ্ছে দেওয়ালে পেরেক লাগাচ্ছে, তাহলে একটু নিচু করেই লাগাও না, যদি লাগাচ্ছ যে তোমার হাত পাবে, সেই জন্য একটু নিচু করে লাগাও। তো এখন মিস্ত্রি কাজ করছে, দেয়ালে পেরেক লাগাচ্ছে। আস্তে, আবার হাতে মেরে দিও না, দেখো। হলো? গর্ত করলে কিছু হবে। আস্তে, বেঁকে যাবে। ওটা বিগবে। এই দেখো সিংহাসন হয়ে গেছে সেট। তো ভগবানকে আমি এখন সিংহাসনে আপাতত রাতের জন্য বসিয়ে দিচ্ছি, পরে আবার সুন্দর করে বসাবো। এখান থেকে হচ্ছে আমি সিংহাসন হাতও পাবো, ওই জন্য আমার বর একটু নিচু করে লাগিয়ে দিয়েছে। সিংহাসনটা দেখতেই পাচ্ছ কত সুন্দর। এবার থেকে খুব ভালো মতো পুজো টুজো দেবো ঘরে। এতদিন এই ফটোটাই কিন্তু ছিল, ঠিক আছে? তো আমাদের কাছে যেহেতু সিংহাসন ছিল, বোম্বে আমি কিনেছিলাম, তার কারণে ভাবলাম যে লাগিয়ে দিই, ঠাকুরের পুজো টুজো হবে। তো চলো এখন খাওয়া দাওয়া করবো। তো খাওয়া দাওয়া, চলো যাওয়া যাক। তো আমার খাওয়া দাওয়া হয়ে গেল এই মুহূর্তে, তো আমি এখন শুতে যাব। তো তারপরে ও আসার পরে ঠাকুরের সিংহাসন তোমাদেরকে দেখালাম, সেট করলো কালকে থেকে, মানে পুজো তো দিতামই আগে, তো সিংহাসনটা হয়ে এবার ভালো সুবিধা হয়েছে। তো তারপরে হচ্ছে আমরা এখন খাওয়া দাওয়া করে নিয়েছি, এখন হচ্ছে ঘুমাবো। তো সকলকে গুড নাইট, দেখা হবে নেক্সট কোনো ব্লগে। ততক্ষণ পর্যন্ত তোমরা ভালো থাকো, সুস্থ থাকো। গুড নাইট বলো। গুড নাইট। গুড নাইট। তো চলো আজকের ভিডিওটা এখানে শেষ করছি। লাভ ইউ গাইস।